শোনো, আজকে তোমাকে জম্বের ফাইন একখান মিষ্টির রেসিপি দেবো। এই মিষ্টির স্বাদ আর গন্ধের কথা কি কব। যখন তুমি মিষ্টি খান বানাবা, পাশের বাড়ির কাকি গন্ধে গন্ধে এসে কবে, এ বউডো তুই কি বানাচ্ছিস লো, তাড়াতাড়ি হাতে একখান দিয়ে দি। এরকম ফাইন গ্রান বেরোচ্ছে যে আমি আর ঘরে থাকতে পারলাম না। যাগে ব্যবসায়ীর মতো মেলা বিজ্ঞাপন দিয়ে তোমাকে মূল্যবান সময় নষ্ট হবো না ভাই। চলো তোমাকে এবার রেসিপি খান দেখাই দিই। শোনো, তোমাকে ফেরতম কাজ হলো 1 কাপ মুগ ডাল ভালো মতো ভাইজে সিদ্ধ হয়ে ভালো মতো মিহি হয়ে বাইটে নিবা, যেন কোনো দানা ফানা না থাকে, বুঝতে পারলে? এরপর লাগবে তোমাকে 1 কাপ নারকেল কুড়া, সাথে আবার তোমরা 1/3 কাপ নারকেল কুড়ারে ভালো মতো বাইটে মিহি হয়ে নিবা, যেন কোনো দানা ফানা ইয়াতেও না থাকে, বুঝতে পারলে? এরপর লাগবে তোমাকে 1/2 কাপ ময়দা, সাথে নিচ্ছি এই যে 2 টেবিল চামচ ঘি, আর এই যে নিয়ে নিচ্ছি চিনি। এবার চিনি কতটুকু কি ব্যবহার করতে হবে সেটা তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবানে। এই যে না, উপকরণ সব দেহা শেষ, মনের কৌতূহল মেটছে, এবার চলো দৌড়ই চলে যাই চুলোর পিঠি, বাকি কথা ওহানে যে হবে না। এই যে দেখো ফের তুমি চুলো একখান কড়াই বসাই দিছি, তারপর যে 1 কাপ নারকেল কুড়া নিয়েছিলাম ওইটার এই যে ডালিয়ে দিলাম, তারপরে এই যে 1/2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা যার যার পছন্দ অনুযায়ী দিতে পারো, স্বাদ অনুযায়ী, এতে কোনো সমস্যা নাই, তবে আমি 1/2 কাপ দিয়ে নিলাম আর কি। এরপর দেখো চুলোর আঁচটা মিডিয়ামে রাখিয়ে এই চিনি আর নারকেলটারে ভালো মতো গুটানাটা করে ভাজাভাজি করে নিতে হবে। আর কি লক্ষ্য রাখতে হবে, চিনি আর নারকেল যেন একসাথে মিশিয়ে কোড়োর সাথে প্রেম ভালোবাসা পাতায় না নেয়। কোড়োর সাথে প্রেম ভালোবাসা পাতালিয়ে আবার সেকা খেয়ে বেকা হয়ে এই চিনি আর নারকেল যাবে না ফুরিয়ে, তারপরে সুগ্রানের জায়গায় এমন গ্রান হবে না ও আর তোমরা খাতির বানানে। এই যে দেখো তোমাকে সাথে বক হরতে আমার চিনি নারকেলের পুর বানানি কমপ্লিট। এবার এই পুর গরম থাকা অবস্থায় আমি গোল গোল লাড্ডু বানাই নেব। এটা আবার গরম থাকা অবস্থায় করতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর লাড্ডু পকানো যাবে না। এই যে দেখো আমার লাড্ডু বানানো কমপ্লিট, এবার চলে যাচ্ছি পরবর্তী প্রসেসে। এই যে দেখো প্রথমে আমি একটা মিক্সিং বলে 1/2 কাপ ময়দা নিয়ে নিলাম, সাথে নিলাম 1/2 টিস্পুন বেকিং সোডা, আর নিলাম 1 চিমটি লবণ, আর সাথে দিয়ে দিলাম সে 2 টেবিল চামচ ঘি। এবার এই সবগুলো উপকরণে একসাথে ভালো মতো মিশই নিতে হবে। আর মিশই নিতে হবে কেমন তা তোমরা এই যে দেখো, এই যেরকম ঘষিয়ে ডলিয়ে ভালো মতো মিশিয়ে দেবে ফেরতম। ভালো মতো ডলিয়ে ঘষে মিশিয়ে নেওয়ার পর এই যে দিয়ে দিচ্ছি 3 চামচ চিনি দেওয়ার পর আবার ওই মিশ্রণটারে ভালো মতো ডলিয়ে ঘষে মিশিয়ে নিতে হবে। এই ডলিয়ে ঘষে মিশোতে একসময় এই মিশ্রণটারে মনে হবে গুঁড়ো দুধের মতো, তখন বুঝবা যে মিশ্রণটা ঠিক মতো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিবা সে সিদ্ধ ডাল বাটা আর নারকেল বাটা, তারপরে ভালো মতো 8-10 মিনিট ধরে ভালো মতো মথিয়ে নিবা, যেন একটা সফট ডো তৈরি হয়। এই তো দেখো আমার একটা সফট ডো তৈরি করা কমপ্লিট। এবার হচ্ছে আমি গোল গোল করে লেচি কাটে নিচ্ছি। এরপর দেখো ডাল ময়দার একটা গুল্লা নিয়ে একটা বাটির মতো বানাচ্ছি, তার মধ্যে একটা নারকেল লাড্ডু ভরিয়ে দিচ্ছি, তারপরে বাটির মুখটা ভালো মতো সিল করে দিচ্ছি, যাতে মিষ্টিতে কামড় দেওয়ার আগ পর্যন্ত কেউ না বুঝতে পারে যে এর মধ্যে কি মধু লুকোয় রয়েছে। এই যে দেখো মিষ্টিগুলো বানানি আমার মোটামুটি কমপ্লিট। এবার চলো বাজিনো এসে গিয়া। ও দাঁড়াও, মিষ্টি বাজার আগে চিনির শিরাটা বানাই তুই, তাহলে মিষ্টি বাজে এই গরম গরম শিরার মধ্যে ডালিয়ে দিতে পারবানি। এই তো দেখো চিনির শিরা আমার বানানি কমপ্লিট। এ বানাতে সবাই পারে, তাই আর বিস্তারিত করছি না। এরপর কি আর বা কদি, কড়াইতে ডুবো তেল নিয়ে নিবা, তারপরে ডুবো তেল হালকা গরম করে নিবা, মেলা গরম হতে যাবা না, তাহলে এবার মিষ্টি দেওয়া মাত্র উপর দিয়ে কালার চলে আসবে না, ভিতরে থাকবে না কাঁচা, ওয়া ভালো হবে না। তাই হালকা গরম তেলে মিষ্টিগুলোরে হালকা হাতে ভাজিয়ে বুঝিয়ে নিবা। হালকা হাতে ভাজিয়ে নেওয়া বলতে কি বুঝলাম, মিষ্টিগুলোরে সতর্ক হয়ে নাড়াচাড়া করবা, বেশি নাড়াচাড়া করলে আবার মিষ্টিগুলো ভেঙে যেতে পারে। এই যে দেখো মিষ্টিগুলো আমার ভাজিয়ে নেওয়া কমপ্লিট, কি ফাইন কালার আছে, তোমরাই দেখো একবার খালি। তোমরাও মিষ্টিগুলো এটা কেরম ভাবে ভাজাভাজি করে নিবা, তারপর গরম থাকা অবস্থায় শিরার মধ্যে ডুবই দিবা, তারপর কিছুক্ষণ রেস্টে থুয়ে দিবা। দেখলে তো কি সহজে তৈরি হয়ে গেল দারুণ স্বাদের নারকেলের পুর দিয়ে মুগ ডালের মিষ্টি। দাঁড়াও বুড়া, তোমাকে একখান মিষ্টি কাটিয়ে দেয়, কেমন অস্থির একখান লুক আইছে, তোমরা দেখো একবার খালি। এই মিষ্টি খান দেখতেও যেমন ফাইন, খাতি তো তার চেয়ে বেশি ফাইন। যাক গে, মিষ্টি বানাতে তোমাদের সাথে মেলা বক হরছি, এখন আমি আসি গে। কিন্তু তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলবা না তোমাকে এই রেসিপি কেমন লাগলো, সেটা কিন্তু অবশ্যই জানাই যাবা। বাই বাই, টাটা।